নমস্কার। ভোটার লিস্টে যাদের নাম ডিলিট হয়ে গেছিল, ট্রাইব্যুনাল তাদের নতুন লিস্ট প্রকাশ করেছে। আপনারা হয়তো ভোটার লিস্টে নাম ডিলিট হয়ে যাওয়ার পর অনেকেই অ্যাপিল করেছিলেন ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল নতুন লিস্ট প্রকাশ করেছে। সেই লিস্ট অনুযায়ী আপনার নাম ডিলিট থেকে সরানো হয়েছে কিনা বা আপনার নাম পুনরায় ডিলিট ঘোষণা করা হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। নতুন লিস্ট জারি হয়ে গেছে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর 29 তারিখ যে সমস্ত জেলাগুলিতে ভোট রয়েছে সেই জেলাগুলির যে ভোটার স্লিপ আপনাদের বিএলও যদি বাড়িতে দিতে ভুলে যায়, তাহলে আপনি কোথা থেকে সেই স্লিপ পাবেন বা হারিয়ে গেলে কোথা থেকে পাবেন সেটাও দেখিয়ে দেবো। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়ে যাওয়ার পর অনেকেই ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করেছিলেন। এবার অ্যাপিল করার পর অনেকের নাম আবার ফিরিয়ে আনা হয়েছে। যে সমস্ত ব্যক্তিদের নাম ফিরিয়ে আনা হয়েছে তারা আবার ভোট দিতে পারবেন 29 তারিখ। এবং যাদের নাম পুনরায় বিবেচনা করে ডিলিট করে দেওয়া হয়েছে তাদের নতুন ভোটার কার্ড করার জন্য 6 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। এবার দুটি নতুন লিস্ট প্রকাশ করেছে ট্রাইব্যুনাল। সেক্ষেত্রে ডিলিট থেকে সংযোজন করা হয়েছে এবং আরেকটি হচ্ছে পুনরায় ডিলিট করা হয়েছে। অর্থাৎ ব্যক্তিদেরকে পুনরায় তার ডকুমেন্টসগুলো বিবেচনা করে তাদেরকে পুনরায় ডিলিট করে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিদের বিবেচনা করা হবে এবং নতুন নাম সংযোজন করা হয়েছে। তো এই নতুন নাম দেখার জন্য আপনাদেরকে voters.eci.gov.in অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আপনি স্ক্রল ডাউন করে চলে আসবেন। অনেকগুলি অপশন এর মধ্যে পেয়ে যাবেন। তার মধ্যে প্রথমেই থাকবে ডাউনলোড ইলেকটোরাল রোল অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এখানে সিলেক্ট স্টেট রয়েছে। স্টেট আপনাকে ওয়েস্ট বেঙ্গল এখান থেকে নিয়ে আসতে হবে। এরপরে ইয়ার অফ রিভিশন যেটা রয়েছে 2026, আপনি ওটাই রাখবেন। এখানে রয়েছে দেখুন, ক্লিক করবেন রোল টাইপ। রোল টাইপে দেখুন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, ট্রাইব্যুনালের নতুন লিস্ট সাপ্লিমেন্টারি লিস্ট, এই ব্যক্তিদের নাম সংযোজন করা হয়েছে। এবং 2 নম্বর রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিট লিস্ট 1, ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই লিস্টটা ডিলিট করে দেওয়া হয়েছে। সমস্ত কাগজপত্র বা ডকুমেন্টস দেখে তাদের ডিলিট করে দেওয়া হয়েছে। এবং প্রথম অপশানে রয়েছে কাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে যোগ হয়েছে, ডিলিট থেকে উঠে এসেছে, সংযোজন হয়েছে, সেটা দেখার জন্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1 নম্বরে ক্লিক করবেন। এরপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন, কোন ডিস্ট্রিক্ট আপনার, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এরপর এসি আপনার বিধানসভা কেন্দ্রের নাম এখান থেকে আপনি নিয়ে আসবেন। আমি একটি বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে আপনি এখান থেকে যে ক্যাপচা কোডটি রয়েছে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে নিচে রয়েছে আপনার যে বিধানসভা কেন্দ্রগুলি বা ভোট কেন্দ্রগুলির নাম। আপনি যে ভোট কেন্দ্রে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নাম এখানে পরপর পেয়ে যাবেন। পাশের বক্সে টিকমার্ক করবেন যদি পেয়ে যায়। আর এখানে সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনে ক্লিক করে আপনি ভোটার কেন্দ্রের নামটি, আপনি ভোট কেন্দ্রের নামটি নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করলাম। ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করতে হবে। এরপর স্ট্যাটাস প্রোগ্রেস এখানে রয়েছে, স্ট্যাটাস ডাউনলোড হয়ে যাবে। দেখুন ওপেন বাটনে ক্লিক করার পর দেখুন দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি অ্যাপিল if field has been disposed of in respect of this part, অর্থাৎ ট্রাইব্যুনালে আপনি অ্যাপিল করেছিলেন, অ্যাপিল করার পর নতুন যে লিস্ট প্রকাশ হয়েছে সেক্ষেত্রে আপনার এলাকার যে লিস্টটা সেই লিস্টটা এখনও প্রকাশ করা হয়নি। ট্রাইব্যুনালের নতুন লিস্ট প্রকাশ হয়েছে যেখানে মাত্র 27 লক্ষের মধ্যে 300 কতজনের নাম ট্রাইব্যুনাল প্রকাশ করেছে। 300 কতজনের নাম প্রকাশ করেছে 27 লক্ষের মানুষের মধ্যে। এবার সেক্ষেত্রে আপনি এইভাবে চেক করে নেবেন আপনার নামটি সংযোজন লিস্টে রয়েছে কিনা। যদি আপনার ক্ষেত্রে এটা ডাউনলোড হয়ে দেখায় দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি অ্যাপিল এ ফিল্ড হ্যাজ বিন ডিসপোজড অফ অ্যান্ড রেসপেক্ট অফ দিস পার্ট, তাহলে বুঝতে হবে আপনার এলাকায় এখনও কিন্তু কোনো যে ডিলিট লিস্ট প্রকাশিত হয়নি এখনও। এবার ব্যাক হয়ে চলে আসবেন। ব্যাক হয়ে আসার পর আবার ওপরের সাইডে দেখবেন এখানে রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1, আপনি এটাকে আবার দ্বিতীয় নম্বরে দেখবেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলিট লিস্ট 1, এই ডিলিট লিস্টটা খুঁজে বের করতে হবে। এরপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট এসি আপনার বিধানসভা কেন্দ্রের নাম নিয়ে আসবেন। এরপর নিচে রয়েছে দেখুন এই ক্যাপচা কোডটি এখানে বসাতে হবে। বসানো হয়ে গেলে আপনার যে ভোট কেন্দ্রের নাম সেই ভোট কেন্দ্রের নামটি এখান থেকে সিলেক্ট করবেন, সার্চ করে নিয়ে আসবেন। ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশনে ক্লিক করবেন, স্ট্যাটাস প্রোগ্রেস। দেখুন এটাও কিন্তু সেই একই রকম লিস্ট, অর্থাৎ এখানে কোনো মানুষের নাম এখনও দেয়নি। মাত্র 300 কতজনের নাম বেরিয়ে গেছে 27 লক্ষের মধ্যে। অবশ্যই আপনারা চেক করে নেবেন। আমার ক্ষেত্রে সমস্তটা চেক করে দেখানো সম্ভব নয়, আপনারা এভাবে চেক করে নেবেন যে আপনার নামটি লিস্টে রয়েছে কিনা।
এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যদি ভোটার স্লিপ আপনার হারিয়ে গিয়ে থাকে, 29শে এপ্রিল যে ভোট রয়েছে দ্বিতীয় দফার ভোট, আপনার বাড়ি বাড়ি বিএলও যদি ভোটার স্লিপ বিতরণ না করে বা ভোটার স্লিপ যদি হারিয়ে গিয়ে থাকে, আপনি কোথা থেকে সেটা পাবেন? তো আপনাকে ব্যাক হয়ে এটার হোম পেজে চলে আসতে হবে। এরপরে এখানে নিচের দিকে দেখবেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে সার্চ ইওর নেম ভোটার লিস্ট, তো আপনার প্রথমে রয়েছে সার্চ ইওর নেম নো ইওর। এরপরে এখানে রয়েছে আপনার এপিক কার্ড দিয়ে খুঁজতে পারেন, সার্চ বাই এপিক, সেক্ষেত্রে আপনার এপিক নম্বর, আপনার স্টেট কে ক্যাপচা কোড বসিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন, বা যদি এপিক নম্বর না জানা থাকে সেক্ষেত্রে সার্চ বাই ডিটেলস অপশানে ক্লিক করবেন, আপনার স্টেট সিলেক্ট করবেন, আপনার নাম, রিলেটিভ নাম, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি ক্যাপচা কোড দিয়ে সার্চ করবেন। 3 নম্বরে রয়েছে আপনার মোবাইল নম্বর দিয়ে, যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে ভোটার কার্ডে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, স্টেট সিলেক্ট করবেন, মোবাইল নম্বর দিবেন, ক্যাপচা কোড দিবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন, মোবাইল নম্বরে ওটিপি আসবে যেটা আপনি ক্লিক করে বসিয়ে দেবেন। এরপরে আমরা এপিক দিয়ে সার্চ করব, তার জন্য এখানে ক্লিক করব। এরপরে সিলেক্ট স্টেট অপশনটিতে ক্লিক করে রাজ্যটি নিয়ে আসতে হবে। এরপরে এপিক নম্বরটি বসাই দিতে হবে। সার্চ করার পর দেখুন আপনার সমস্ত ডিটেলস, এপিক নম্বর, নাম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট চলে আসবে। আপনি সাইডে স্ক্রল করবেন, দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে এখানে চলে আসছে। এরপরে আপনি সাইডের দিকে স্ক্রল করে অ্যাকশনে রয়েছে ভিউ ডিটেলস অপশনে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার যে ভোটার সার্ভিস পোর্টাল, ভোটার স্লিপটা এখানে ডাউনলোড হয়ে যাবে, দেখা যাবে। ভোটার সার্ভিস পোর্টালটা আপনি দেখবেন, এটা রয়েছে প্রিন্ট ভোটার ইনফরমেশন এখানে রয়েছে, তো আপনি এখানে ক্লিক করবেন। দেখুন এটা ডাউনলোড হয়ে যাবে, ওপেন করবেন। ওপেন করার পর আপনি এটাকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনি ভোটদান কেন্দ্রে চলে যাবেন, তাহলে আপনি ভোট দিতে পারবেন। যদি বিএলও আপনার ক্ষেত্রে ভোটার স্লিপ না দেয় বা আপনার যে ভোটার স্লিপ যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।